কাটা আছে, মাথা লাল করে দিতে হবে। ওই শিশিরের বাচ্চা, ওই চোরের বেটা, ওই যারা বাংলাকে বলছে বাংলা কোনো ভাষা নয়, বাংলায় কথা বলবো, কোন বাপের বেটা আটকায় দেখবো আমরা বলবো বাংলা। আমরা রবীন্দ্রনাথের কথা বলবো, আমরা কাজী নজরুলের কথা বলবো। পাড়াই তো আছে জয় শ্রীরামের বাচ্চা, আমরা যাব না মোদিকে ধরতে। আমাদের পাড়ায় আমাদের বাংলায় কে আছে একজন মোদির বাচ্চা, ওই শুভেন্দু অধিকারীকে ধরতে হবে, কামনা গুটিয়ে দিতে হবে। এখন প্রতিবাদ হচ্ছে, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, বাংলার অপমান আমরা সইব না, বাংলার অসম্মান আমরা সইব না। আজকে তাই এখন বিজেপির নেতারা ওই গুজরাটে অত্যাচার করছে বাঙালিদের ওপর, হরিয়ানা গুরগাঁওয়ে অত্যাচার করছে বাঙালিদের ওপর, আপনার বিহারে উত্তরপ্রদেশে অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর। এখন আমরা কোথায় পাবো? যারা অত্যাচার করছে পাবো না তো। কিন্তু আপনার পাড়াই তো আছে জয় শ্রীরামের বাচ্চা, আমরা যাব না মোদিকে ধরতে। আমাদের পাড়ায় আমাদের বাংলায় কে আছে একজন মোদির বাচ্চা, ওই শুভেন্দু অধিকারীকে ধরতে হবে, যে বাঙালির অসম্মান, বাঙালির অপমান আমরা সইব না। আবার শুনুন, বিজেপির নেতারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা সংবিধানে লেখা নেই। আহম্মকের বাচ্চা, উজবুকের বাচ্চা, সংবিধান জানে না, অসভ্য বর্বর। ওই বিজেপির নেতারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা সংবিধানে লেখা নেই। কি বলছেন শুনতে পাচ্ছেন? এই ব্যবসাদার বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছেন? ওই অসভ্য বর্বরের দল, জানোয়ারের দল বলছে বাংলা ভাষা নেই সংবিধানে। আপনি তো বাঙালি, পশ্চিমবাংলায় বাস করেন, বাংলা ভাষায় কথা বলেন, সেই ভাষাকে একদল ফোরে রাজনৈতিক দালাল, তারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বাঙালি বিদ্বেষী, বাঙালি বিরোধী, বাঙালিদের যে অসম্মান অপমান করছে যারা, এই যে ওদের নেতা অমিত মালব্য কি বলেছে জানেন তো? বিজেপির নেতা, আমার মাইক যতদূর যাচ্ছে গলসি বাজারের মানুষদেরকে বলছি, আপনারা জানেন তো কি বলেছে বিজেপির নেতা অমিত মালব্য? বলছে ভারতবর্ষে নাকি বাংলা ভাষা বলে কোনো কথা নেই। আবার শুনুন, বিজেপির নেতারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা সংবিধানে লেখা নেই। আহম্মকের বাচ্চা, উজবুকের বাচ্চা, সংবিধান জানে না, অসভ্য বর্বর। ওই বিজেপির নেতারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা সংবিধানে লেখা নেই। কি বলছেন শুনতে পাচ্ছেন? এই ব্যবসাদার বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছেন? ওই অসভ্য বর্বরের দল, জানোয়ারের দল বলছে বাংলা ভাষা নেই সংবিধানে। আপনি তো বাঙালি, পশ্চিমবাংলায় বাস করেন, বাংলা ভাষায় কথা বলেন, সেই ভাষাকে একদল ফোরে রাজনৈতিক দালাল, তারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই। আপনি প্রতিবাদ করবেন না? আপনি প্রতিবাদ করবেন না? আপনি প্রতিরোধ করবেন না? এখন প্রতিবাদ হচ্ছে, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, বাংলার অপমান আমরা সইব না, বাংলার অসম্মান আমরা সইব না। আজকে তাই এখন বিজেপির নেতারা ওই গুজরাটে অত্যাচার করছে বাঙালিদের ওপর, হরিয়ানা গুরগাঁওয়ে অত্যাচার করছে বাঙালিদের ওপর।
আপনার বিহারে উত্তরপ্রদেশে অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর। এখন আমরা কোথায় পাবো? যারা অত্যাচার করছে পাবো না তো। কিন্তু আপনার পাড়ায় তো আছে জয় শ্রীরামের বাচ্চা। আমরা যাব না মোদীকে ধরতে। আমাদের পাড়ায় আমাদের বাংলায় কে আছে একজন মোদীর বাচ্চা? ওই শুভেন্দু অধিকারীকে ধরতে হবে। যে বাঙালির অসম্মান, বাঙালির অপমান আমরা সইব না। চামড়া গুটিয়ে দিতে হবে। এই বাঙালির অসম্মান, বাঙালির অপমান। আরে আমাদের মায়েদের হাতে ঝাঁটা আছে তো, ঝাঁটা আছে। আমাদের সাঁওতালদের, আদিবাসীদের হাতে পাছন আছে। পাছা লাল করে দিতে হবে। ওই শিশিরের বাচ্চা, ওই চোরের বেটা, ওই যারা বাংলাকে বলছে বাংলা কোনো ভাষা নয়। তাই এলাকার সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, আমি সাঁওতাল হলে বাংলা ভাষায় কথা বলি। বাংলা আমার জন্ম, বাঙালিতেই বড়, বাংলায় কথা বলবো। কোন বাপের বেটা আটকায় দেখবো আমরা? আমরা বলবো বাংলা। আমরা রবীন্দ্রনাথের কথা বলবো, আমরা কাজী নজরুলের কথা বলবো। নমস্কার, জয় হিন্দ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।